আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মেথি পরোটা। দেখুন পরোটাটা কি সুন্দর নরম হয়েছে আর ভেতরের পুরটা কি সুন্দর পরোটার চারদিকে ছড়িয়ে গিয়েছে। মেথি পরোটা আপনারা প্রায় সকলেই বানিয়ে থাকেন বাড়িতে বিভিন্নভাবে, কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখাবো এভাবে যে আপনারা এর আগে কখনো বানাননি সে বিষয়ে আমি নিশ্চিত বলতে পারি। এমনিতেই মেথি পরোটা খেতে সুস্বাদু, আর তা যদি আটা দিয়ে বানান তাহলে তো কথাই নেই, খেতেও হবে স্বাস্থ্যকর। আর এভাবে বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর আচার বা যে কোনো তরকারি দিয়েই পরিবেশন করতে পারেন মেথি পরোটা। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর শীতের স্পেশাল তাজা তাজা মেথির শাক দিয়ে মেথির পরোটা কিভাবে আমি বাড়িতে বানাই। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। মেথি পরোটা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ মেথির শাক নিয়ে নিয়েছি। শাকটাকে খুব ভালোভাবে প্রথমে বেছে নিতে হবে। আমি এখানে শাকের ডাঁটিগুলো নিইনি, বাদ দিয়ে দিয়েছি, শুধু ওপরের কচি পাতাগুলোকে নিয়েছি। তো এবার পাতাগুলোকে ভালোভাবে বেছে নেবার পরে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে পাতাগুলোর মধ্যে কোনো রকম বালি বা কাদা লেগে না থাকে। শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেব। জানেন তো, এই মেথির শাক যে শুধু আমাদের ওজন নিয়ন্ত্রণ করে তাই নয়, ডায়াবেটিক পেশেন্টদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী। এতে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 ও বিভিন্ন মিনারেলস রয়েছে, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এইরকম ছোট ছোট করে সমস্ত মেথির শাকগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই ছোট ছোট করে কেটে নেওয়া মেথির শাকগুলোর একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য আগে প্রথমে পরোটাটার আটাটা মেখে নিই, তারপরে মেথির শাকের পুরটা বানিয়ে নেব। এবারে চলুন পরোটার জন্য আটাটা মেখে নিই। জানেন তো, পরোটা বানানোর ক্ষেত্রে আমি বেশিরভাগ সময়তেই আটাটাই ব্যবহার করে থাকি, তবে আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই পরোটাটা বানাতে পারেন। এখানে একটা বাটিতে নিয়ে নেব 2.5 কাপ পরিমাণে আটা। আমি এখানে এই রকম কাপের সাহায্যে মেজারমেন্টটা করে নিয়েছি। তো 2.5 কাপ আটার সঙ্গে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে ময়দা। আটা ময়দা মিশিয়ে করলে খেতে যেমন ভালো লাগে, হজমেও সাহায্য করে। এবারে আমি 5 কাপ আটা ও ময়দার জন্য দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর চিনি, আর সাথে দেব 1 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটাকে না এরকমভাবে হাতের মধ্যে ঘষে নিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতে করে মেখে নেব, এবং তারপরে দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই পরোটার মধ্যে আমরা যে সমস্ত উপকরণ ব্যবহার করে থাকি তার পরিমাণ এবং তারপরে সেগুলোকে ভালো করে মিশিয়ে আটাটাকে আপনি ঠিক কতটা ভালো করে মাখছেন তার উপরে ডিপেন্ড করে পরোটাটা খেতে ঠিক কতটা সুস্বাদু হবে। তো সেই জন্যই আটা মাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরোটা বানানোর ক্ষেত্রে। দেখুন আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। এক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স আপনাদেরকে বলে রাখি, রুটি, পরোটা বা লুচির জন্য আটা মাখার সময়তে বা ময়দা মাখার সময়তে সবসময়তে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবেন। তাতে পরোটা বা লুচি বা রুটিটা যেমন নরম হয়, সেরকমই খেতেও বেশ সুন্দর লাগে। অল্প অল্প করে বারে বারে জল দিয়ে পরোটার জন্য একটা স্মুথ ডো বানিয়ে ফেলবো। পরোটার জন্য আটা মাখাটা অলমোস্ট রেডি। এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, একদম নর্মাল হবে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে চারদিকটা মাখিয়ে রেখে দিতে হবে একটা ঢাকা দিয়ে মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে। আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি, আপনারা চাইলে কোনো ভিজে সুতির কাপড় দিয়েও চারদিকটা ঢেকে রাখতে পারেন। এবারে চলুন মেথি পরোটার জন্য মেথির শাকের পুরটা বানিয়ে নিই। প্রথমেই একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এই পুরটা কিন্তু সাদা তেলেই বানাতে হয়। এরপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন থেতো আর 1 টেবিল চামচ পরিমাণে আদা থেতো। আদা আর রসুনটাকে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে।
এখানে বলে রাখি, মেথির শাকের স্টাফিংটা বানাতে কিন্তু আদা রসুন থেতো করে ব্যবহার করতে হয়, আদা রসুনের পেস্ট দিলে চলে না। কারণ পরোটা খাওয়ার সময়তে একটু আদা রসুন যদি মুখে পড়ে তাহলে পরোটাটা খেতে বেশ ভালো লাগে। আদা রসুন হালকা করে ভাজা হয়ে গেলে তেলে দিয়ে দিতে হবে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর 1 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে কয়েক সেকেন্ড মশলাগুলোকে ভেজে নিয়ে কড়াইতে আগে থেকে কেটে রাখা মেথির শাকটা দিয়ে দেব। মেথির শাকটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর চিনি। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি, নুন দিলে যেহেতু শাকটা পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই নুন আর চিনি প্রথমে কিন্তু পরিমাণে একটু কমই দেবেন, যাতে লাগলে পরে পরে আবার দিয়ে দিতে পারেন। এবার নুন আর চিনিটাকে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিতে হবে শাকটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। শাকটা যদি ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে হাই ফ্লেমে রেখে শাকের থেকে বেরোনো অতিরিক্ত জলটা প্রথমে কমিয়ে নিতে হবে এবং তারপরে শাকটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। শাকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব কড়াইতে। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। এবার আপনারা আপনাদের আন্দাজ মতো আলু যোগ করতে পারেন। তো এবারে শাকের সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মুহূর্তে একবার চেক করে নেবেন কি পুরের মধ্যে নুন, চিনি আর ঝালটা সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কিছু কম বা বেশি লাগে তো সেক্ষেত্রে আপনারা আন্দাজ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেছে আমাদের মেথির পরোটা বানানোর জন্য মেথির পুরটা। এবারে একটা প্লেটের মধ্যে পুরটাকে তুলে নেব এবং ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। তাহলে আপনারা দেখলেন নিশ্চয়ই মেথির পরোটা বানানোর জন্য মেথির পুরটা তৈরি করা ঠিক কতটা সোজা। চলুন এবার পরোটাটা বানানো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে, ওদিকে পুরটাও আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আটাটা একবার ভালো করে মেখে নিয়ে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নিতে হবে। যেহেতু ভিতরে পুর ভরবো তাই লেচিগুলো খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও হবে না। ঠিক এরকম মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে। এবার একটা করে লেচি নিয়ে 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে এরকম একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। তারপরে মাঝারি পরিমাণে মেথির পুর নিয়ে লেচির ভিতরে দিয়ে চারধার থেকে লেচির কিনারাগুলোকে এরকম করে বন্ধ করে দিতে হবে এবং তারপরে 2 হাতের তালুর সাহায্যে একটা গোল শেপ দিয়ে দিতে হবে লেচিগুলোকে। ঠিক যেমনভাবে আমরা বিভিন্ন রকমের পুর ভরা পরোটার লেচি বানিয়ে থাকি। ব্যাস, এভাবেই বাকি লেচিগুলোতেও পুর ভরে নেব। এবার পরোটাগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য একটা চাকতি বেলনায় অল্প অল্প করে আটা নিয়ে লেচিগুলোকে এভাবে গোল গোল করে বা 3 কোণা বা 4 কোণা যেভাবে আপনারা চান শেপ দিয়ে নিতে পারেন পরোটার। তবে পরোটা বেলার সময় কিন্তু মাথায় রাখবেন হালকা হাতে বেলবেন, নয়তো পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। ব্যাস, এভাবে একে একে পরোটাগুলোকে বেলে নিতে হবে। তাহলে এতদূর পর্যন্ত যখন দেখেছেন বুঝতেই পারছেন পুর ভরা মেথির পরোটা বানানো ঠিক কতটা সোজা। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো তাওয়া এদিকে গরম হয়ে গিয়েছে। একটা করে পরোটা তাওয়ায় দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। 2 দিকই ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে 1 চামচ করে সাদা তেল ওপর থেকে দিয়ে এরকম করে পরোটাগুলোকে ভেজে নেব। একটা দিক গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর দিকটাও এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন 2 দিকটাই যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খাওয়ার সময়তে একটু তিতো লাগতে পারে। তো ঠিক এরকম হালকা মাঝারি আঁচে
আপনাদেরকে পরোটাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো যেমন ভালো করে ভাজাও হবে, খেতেও ঠিক সেরকম সুস্বাদু হবে। পরোটাগুলো ভাজার সময়তে পরোটার কিনারার দিকগুলোকে এরকম করে একটু একটু করে চেপে দেবেন। অনেক সময় কি হয়, কিনারার দিকটা যদি একটু মোটা থাকে তাহলে ভালো করে সেঁকে না নিলে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই একই প্রসেসে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল রেসিপি মেথি পরোটা। তো আপনারা দেখলেন নিশ্চয়ই এই প্রসেসে মেথি পরোটা বানানো ঠিক কতটা সোজা, আর দেখুন ঠিক কতটা ক্রিস্পিও হয়েছে, আর পুরটাও ভেতরে সুন্দরভাবে স্প্রেড করে গিয়েছে, গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে। ব্যাস, এবার আচার বা তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন শীতের স্পেশাল মেথি পরোটা। এরকম করে একবার অবশ্যই বাড়িতে বানাবেন, খেতেও বেশ ভালো লাগবে আর স্বাস্থ্যের ক্ষেত্রেও বেশ উপকারী। শীতকালে যে বিভিন্ন ধরনের পরোটা আমরা বাড়িতে বানিয়ে থাকি, সেটা সাদা আলুর তরকারি কিংবা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সুন্দর একটা তরকারি করা হয় আমাদের বাড়িতে, সেইটা দিয়ে খেয়ে থাকি। তো এর পরের রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই তরকারিটা আমার শাশুড়ি মা বানিয়ে থাকেন। মেথির পরোটার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।